নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি বাঁকুড়া জেলার পুরুলিয়ার একটা ছোট্ট গ্রামে এক জাগ্রত মনসা মায়ের মন্দিরে। এটিও একটি মা মনসার ভর মন্দির। এখানে শনি মঙ্গলবার দিন বহু ভক্তের সমাগম হয়। এখানে নানা রকম শারীরিক সমস্যা, যে কোনো সমস্যা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বাস্তু দোষ, এতে নানা রকম দোষেরও কাটান করা হয়। এখানে মায়ের মন্দিরের যিনি সেবিকা আছেন, উনি নানা রকম শারীরিক সমস্যা এবং নানা রকম সমস্যার সমাধান করেন। তো শনি মঙ্গলবার দিন এই মায়ের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। নানা রকম তাদের সমস্যা নিয়ে মায়ের মন্দিরে আসেন এবং মা তাদের সমস্যার সমাধান করেন। তো এই মায়ের মন্দির কিভাবে আসবেন, কখন আসবেন, মায়ের সাথে কিভাবে যোগাযোগ করবেন, মায়ের ফোন নাম্বারে বা কী আছে, মা ফোনের মাধ্যমেও সমস্যার সমাধান করেন কি না, সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা মনসা, বাবা ভোলানাথ, মা দুর্গা, আরও অনেক দেবদেবী বিরাজ করছেন। হ্যাঁ, আমি কিছু কথা বলতে চাইছি। ভক্ত তোমার কি বলছে দেখো, বলো মা। স্বামী আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। মায়ের কৃপায়? হ্যাঁ, মায়ের কৃপায় আমি ভালো আছি। আচ্ছা, মায়ের মন্দির খোলে কখন? সকালে? সকালে কিন্তু 6টার মধ্যে। আবার দুপুরে বন্ধ হয় কটায়? হ্যাঁ, 1টার সময় বন্ধ হয়। আবার সন্ধ্যেবেলায় কটায় খোলে? 4:30, 5টা। তারপর সন্ধ্যা আরতির পর বন্ধ হয়ে যায়? না, 8টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। এখানে নাম কীর্তন হয়, তারা ভক্তরা বসে থাকে, ঠাকুরের কথা হয়। কথার পর তারপর মন্দির কিন্তু ঠাকুরের শয়ন করায়, তারপর ঢাকা দিই। হ্যাঁ, তারপর মন্দির বন্ধ হয়। নাম কীর্তন প্রত্যেক দিনই হয়? প্রতিদিন নাম কীর্তন হয়। কার্তিক মাসে শতনাম, কৃষ্ণের শতনাম প্রতিদিন। এই নাম রাধের নাম কীর্তন হয়। আচ্ছা, এখানে ভক্তরা কি কি বার আসে? শনিবার, মঙ্গলবার? শনিবার, মঙ্গলবার প্রতিদিন বা দুবেলাও আসে, আবার দুবেলাও আসে। মানে প্রত্যেক দিন এলে আপনাকে পাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে ভক্তদের কি কি ওষুধ দেওয়া হয়? এখানে কিন্তু ওষুধ কিন্তু সব রকম রোগের জ্বালাতে দেওয়া হয়। আচ্ছা অর্শ, আচ্ছা, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, কাউকে বা লোকে ক্ষতি করে দিয়ে বান মারা হয়, এই বানটা তোলাও হয় এখানে। এমনকি মানে আত্মা, মানে ভূত প্রেত, দানা দস্য, নজর লাগা, এসবের কাজ হয়, এসবও ছাড়ানো হয়। বাচ্চাদের হাওয়া বাতাস পাওয়া, হ্যাঁ, ওটাও কিন্তু ছাড়ানো হয়। জ্বর হচ্ছে, ছাড়ছে না, তাদের দিকে হয়তো হঠাৎ করে মানুষের পেটে ব্যথা হয়েছে, সেটা ডাক্তার দেখাচ্ছে কিন্তু ডাক্তারি রোগে কিন্তু সারছে না, সেই কারণের জন্যে তাদের দিকে কিন্তু এখানে আসে, তাদের কিন্তু এখানে ভালো হয়ে যায়। সেদিকে সেই দিনে তাদের দিকে অমাবস্যায় স্নান করানো হয়, তার ফলে তাদের কবচ দেওয়ার পরে তাদের পেটে ব্যথা ভালো হয়। এমনকি কেউ কিন্তু কোনো পাপ কাজ করে রাখে, যেমন সর্পঘাত, এই সর্পকে মৃত্যু করে দেয়, তার ফলে সংসারে কিন্তু আগুন জ্বলে, অশান্তি, সে তাদের কিন্তু এখানে এলে তারা শান্তি লাভ করে। স্বামী স্ত্রী তো বনছে না, তাদেরও কিন্তু কাজ হয়। যাদের ছেলে মেয়ে হচ্ছে না, তাদের কিন্তু ছেলে মেয়েও এখানে এক মনে এলে তাদের হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এমন কিছু 4 বছর 5 বছর ধরে তাদের গায়ে ফুসকুড়ির মতন উঠে, সেগুলো ভালো হয়ে যায়, ডাক্তার দেখিয়ে আবার ঘটে, তো সেইগুলো কিন্তু এখানে সেরে যাচ্ছে। আচ্ছা, এছাড়াও এখানে গৃহবন্ধনের কাজ হয়? হ্যাঁ, গৃহবন্ধন কাজ হয়। আচ্ছা,
মাঙ্গলিক দোষ কাটানো মানে গ্রহপাকের সমস্তই কাটান করা হয়। এমনকি কারো বিয়ে হচ্ছে না, তাদের বিয়েরও যোগাযোগটা সেটাও হয়, যে মাঙ্গলিক দোষ কাটান করা, বা মূর্ভদ্যা বলে একটা জিনিস আছে, ছামড়া তলার দোষ, সেই দোষটাকেই কাটান করা হয়। আচ্ছা, কালসর্প দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, এগুলোও কাটান করা হয়। আচ্ছা আচ্ছা, আর বশীকরণের কাজ এখান থেকে হয়? না, বশীকরণটা দিই না, তবে কিন্তু বশীকরণের মতোই একটা কিন্তু দোষ যেটা থাকে সেটা কিন্তু কাটান করা হয়, যেটা যেটা বলা হয় হিংসা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সেই শত্রুতাটা কিন্তু কাটান করা হয়। আর এমনি উচাটন স্তম্ভন এসব হয় না? না, ওসব কাজ করি না, ওটা পাপ কাজ। আচ্ছা 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 আচ্ছা, মাকে পেলেন কিভাবে যদি একটু বলেন? মাকে পেলাম বলতে, আমার ছেলে, বড় ছেলে 1378 সালে জন্ম হয়, ফাল্গুন মাসে সংক্রান্তি দিন, সোমবার। সেই দিন জন্মর পরে 1:30টার সময় জন্ম হয়। সেই জন্মের পর থেকে ও 4 মাস পায়খানার বমি, কোনো ডাক্তার কবিরাজ কোনো কেউ ভালো করতে পারে নাই। না পারার জন্যে আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত হয়, সেই ব্রতে কিন্তু আমরা করতাম না, আমার শাশুড়ি মাও করতো না, আমিও করতাম না, কিন্তু ঘন্টার আওয়াজ পেয়ে সেই মন্দিরে যেয়ে আমি বললাম যে আমার এখানে কিসের পুজো হচ্ছে, না এটা বিপত্তারিণীর পুজো হচ্ছে। তাই আমি স্নান করে আমার ছেলেকে কিন্তু ওখানে ফেলে দিই, আর ফেলে দিয়ে বলি যে মা বিপত্তারিণী, আমি বড় বিপদে পড়েছি, আমার এই মরা ছেলেকে ভালো করে দিতে হবে। তখন ছেলের কিন্তু অবস্থা খুবই খারাপ, এমনকি তালুটা এই 4 আঙ্গুল ভেতরে চলে গেছে, চোখগুলো শ্যাওলা পড়ে গেছে, পায়ে ফুলে গেছে, রক্ত এক ফোঁটাও নাই। তো মাকে বললাম যদি তুই বিপদ না রক্ষা করিস, তাহলে কিন্তু আর বছর থেকে আমি ঘট বসাতে দেব না এখানে, আর আমার মরা ছেলেকে যদি তুই বাঁচিয়ে দিস, তাহলে আমি জন্মান্ত যতদিন বেঁচে থাকবো ততদিন তোর ঘট স্থাপন করব, দ্বিতীয় থালা বসিয়ে থালা সাজিয়ে পুজো দেব। হ্যাঁ, সেই তার পরের বছর থেকে আমি ঘট স্থাপন করি, মায়ের পুজো দিই। কিন্তু পুজো দেওয়ার পরে আমি আটা না খেয়ে আমি ভাত খেয়েছিলাম, আর ভাত খাওয়ার কারণ ফলে আমার কিন্তু খেয়ে দিয়ে শুয়েছি, তারপর আমার আকর্ষণ হয়ে যায়। আকর্ষণের ফলে কিন্তু আমার ঠিক ছিল না, বাড়ির লোক আমার মাথায় জল ঢেলে দেয়, তারপর আমার ঠিক হয়। সেই থেকে আমি হয়ে গেলাম 3 মাস, মানে আমি ফাল্গুন মাস থেকে একটু একটুকু, তবে আষাঢ় মাস থেকে আমি আশ্বিন মাস থেকে আমি পাগল থাকলাম, সব কাজ করি, কিন্তু একবার করে আমি অজ্ঞান হয়ে যাই। এই হলো আমার স্থিতি। এই থেকে আমার 90 সালে 1390 সালে আমাকে স্বপ্ন দিল যে আমাকে পুজো দিতে হবে। সব মা বলে দেয় যে এই ওষুধ দে, তাহলে ভালো হবে, তাহলে সেই ওষুধ দিয়ে তাদের দিকে ভালো করা হয়। আচ্ছা, কি কি ওষুধ দেওয়া হয়? মানে মায়ের কি ঘটের জল বা ফুল? মায়ের ঘটের জল, আমাকে বলে যে এইটা মন্ত্র পড়ে জলটা দে, এটা ঠিক হয়ে যাবে। সেই মন্ত্র পড়া জল আমি বালতি করে রেখে দিই, সেই জল ভক্তদিকে সেবা করতে দিই। হ্যাঁ, ত্রিশূলে মায়ের অমাবস্যার দিন স্নান হয়, আসতে সেই চান করানো হয়, তাদের যত বড়ই তাদের দোষ থাক কেটে যায়। আচ্ছা, এখানে কি মাদুলি, তাবিজ, কবজ এসবগুলো? হ্যাঁ, তাবিজ, কবজ, মৃত্যুঞ্জয় কবজ, সরস্বতীর কবজ, হ্যাঁ, বগলার কবজ, মায়ের কবজ, মা নবদেবীর কবজ, এটা দেওয়া হয়। সেগুলো কি আনতে হবে না আপনারাই ব্যবস্থা করে দেবেন? আমরা মাদুলি এখান থেকেই দিই, বা এখান থেকেই সমস্ত ব্যবস্থা করা হয়। কেউ যদি বলে আমাকে যে আমি মাদুলি নিয়ে আসছি, আমার করে দিবেন, আমি তাতেও তৈরি করে দিই। আচ্ছা, টাকা পয়সা কেমন লাগে? 101 টাকা। 101 টাকা। আর এই যে এই মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এগুলো কিন্তু পাথর পড়তে বলে দিই। আচ্ছা, পাথর বলে দিই, পাথর প্রবাল একটা এমিথিস কালসর্পের জন্য বলা হয়, গুরুচণ্ডালের জন্য কিন্তু বৃহস্পতির জন্য পোখরাজ পড়তে বলা হয়। তোমরা এখানেও নিতে পারো, বাইরেও নিতে পারো, কোনো আমার আপত্তি নেই। এখান থেকেও পাওয়া যায়? হ্যাঁ, এখানেও আমার ছোট ছেলে রাখি,
দ্বিতীয়ত হচ্ছে যদি ক্যান্সার কিংবা কিডনিতে যদি কিডনি কারুকার নষ্ট হয়ে যায়, সেই কিডনির ওষুধও দেওয়া হয়। বা কারুকার সামান্য যদি এক বছরের ভিতরে তাদের ক্যান্সারের রোগ যদি হয়, তাহলে যদি তাকে দেখে নিলাম যে সারবে, তখন তাকে ওষুধ দেওয়া হয় এখান থেকে। আচ্ছা আচ্ছা, মানে ক্যান্সারের রোগও নিরাময় হয় এখানে হয়। হ্যাঁ, হার্টের রোগ সেটাও কিন্তু সারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বাইরে যেও কাজ করেন এই সব? হ্যাঁ, আমি বাইরে যে গৃহে যদি কারুকার দোষারোপ থাকে, দোষ থাকলে তাদের বাড়িতে যে যজ্ঞ শান্তি নবগ্রহের কাজ বা পুণ্যাহের কাজ সমস্ত করি। আচ্ছা, বলছি ফোনের মাধ্যমেও কাজ হবে? ধরুন অনেক দূরে দূরে আছে। হ্যাঁ, ফোনের মাধ্যমে এখানে পাওয়া যায়, বা এখান থেকে আমি ঝেড়েও তাদের দিয়েছি। তাদের কিন্তু জ্বর জ্বালা আসলেও সেটার থেকেও তারা ভালো পেয়েছে। বা কোনো বাচ্চা যদি কাঁদছে, আমি এই মন্দির থেকে ঝেড়ে দিলে তাদের বাচ্চাদের সেটা কেটে গেছে। আচ্ছা, কিছু অলৌকিক ঘটনা বলুন না মায়ের। অলৌকিক ঘটনা, প্রথম ঠাকুর বলেছিলেন যে আমার দুধের সেবা দিতে হবে। আচ্ছা তাই আমি একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে মা থাকতেন, আর আমি বাটি করে দুধ আর কলা দিয়েছি। এক সংগ্রামপুরের সিং, এরা স্বপন সিং, সে বলেছিল যে মা কেমন করে দুধ কলা খায় দেখতে হবে আমায়। সে কাছে বসে কিন্তু দেখার জন্য চেষ্টা করেছে। আমি কিন্তু জলধারা দিয়ে তার প্রণাম করে যখন মাথা তুলি, তখন কিন্তু বাটিটা উল্টিয়ে দেয়। তখন সে ছুটে চলে এসেছে উঠানের মধ্যে। হ্যাঁ, তাকে ডেকে বললাম যে তুমি ছুটে এলে, দেখার জন্য এসেছো? হ্যাঁ, তখন বাটিটা তুলে দেখালাম যে বাটিটায় কিছু লেগে আছে না, বলছে যে না। তাহলে দুধ কলাটা গেল কোথায়? একে ও তো শুনে খুব আশ্চর্য হয়ে গেল। ওই আসাম, হ্যাঁ, কাশ্মীর, সেখানে বৈষ্ণব দেবী ছিল। এ নিয়ে এই যে তিনটি চিহ্ন। আচ্ছা, বৈষ্ণব দেবী। বৈষ্ণব দেবী। হ্যাঁ হ্যাঁ। আর আসাম গেছিলাম, সেখানে কিন্তু আমার এখানে আছে কুটিলিঙ্গ বাবা। আচ্ছা আচ্ছা, নবদ্বীপ গেছি, চৈতন্য বাবা, নিমাই নিতাই গৌর অদ্বৈত শিবাশ্রী চৈতন্য মহাপ্রভু এখানে। আচ্ছা হ্যাঁ, ভোলানাথ আছেন, মা মনসা। আমি গুটিয়ে বেঁধে রেখেছি, অনেকটা লম্বা আছে বলে। পায়ে ঠেকে যাচ্ছে। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা থাকে আপনারাও আসতে পারেন এই মায়ের মন্দিরে। এছাড়াও যদি যারা দূরে আছেন তারাও যদি মনে করেন কোনো সমস্যার, তাহলে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।